আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতির মধ্যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এক হচ্ছে নর, দ্বিতীয় নম্বর হচ্ছে নারী। আল্লাহ রাব্বুল আলামিন আবার এদের ভিতরে বিবাহ বন্ধনের সৃষ্টির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিবাহ বন্ধন যদি না থাকতো তাহলে পৃথিবীর প্রতি মানুষ এখন তো আর কি খারাপ, এখনকার কি উচ্ছৃঙ্খল, এর থেকে আরো হাজারো হাজারো খারাপ উচ্ছৃঙ্খল হয়ে যেত। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ভিতরে সবকিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। খাস করে কাম ও শক্তি, এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন নারীর মধ্যেও দিয়েছে এবং নরের মধ্যেও দিয়েছে। দুইটি শ্রেণীর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবাহ সিস্টেম করে দিয়েছেন আল্লাহর কোরআনে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এই জন্য পৃথিবীর বুকে বিবাহ বন্ধন নর এবং নারী হয়। হাদিস শরীফের মধ্যে আছে 7 শ্রেণীর নারীরা, 7 শ্রেণীর যে খারাপ গুণ থাকবে, 7টি গুণ থাকবে। কয়টি গুণ? যে নারীর মধ্যে 7টি খারাপ অভ্যাস বা গুণ থাকবে, ওই নারী বিনা হিসাবে জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। বিনা হিসাবে জাহান্নামী। এই জন্য আমাদের এই সমস্ত গুলি জানা খুব প্রয়োজন, জানা ফরজে আইন। অনেক সময় দেখা যায় যে আমার আপনার স্ত্রীর মধ্যে ওইটা থাকতে পারে, কি ঠিক কিনা? যদি থাকে তাহলে দেখা যাবে যে ওই নারী জাহান্নামী হয়ে যাবে। সে যতই ইবাদত বন্দেগী করুক না কেন, সে যতই ইবাদত বন্দেগী করুক না কেন পৃথিবীর বুকে, সে জাহান্নামী হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে আন্নানা। এক নাম্বার কি? আন্নানা। ওই নারী, ওই মেয়ে যে স্বামীকে শুধু বলে যাই কিছু খরচ করবে সব আমার জন্য করবে। কার জন্য? খালি আমার জন্য খরচ করবে, তোমার মা বাবার পিছনে খরচ করতে পারবে না, তোমার ভাই বেরাদার পিছনে খরচ করতে পারবে না, তোমার বোনদের পিছনে খরচ করতে পারবে না। যাই কিছু করতে হবে শুধু আমারই করতে হবে। খরচ খরচ করতে বলে ঠিকই। এখন বাবা মা 25, 26, 30 বছর ধরে লালন পালন করলো। এখন যদি একটা নারী এসে স্বামীকে শুধু এই কথাই বলে যে তোমার মা বাবার জন্য কোনো খরচ চলবে না, ঠিক হবে? সেই নারী কি ভালো হবে? দাজ্জালের মিশন। দাজ্জালের সে পথে চলছে, দাজ্জালকে অনুসরণ করছে। বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ শয়তানের অনুকরণ সে করছে। এই জন্যে খরচ করা যাবে, সবার জন্য খরচ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন 25 বছর
30 বছর, 26 বছর, 22 বছর ধরে যে সন্তানকে, ছেলেকে লালন পালন করলো, মানুষের মতো মানুষে পরিণত করলো, বিবাহ দিল। বিবাহ হওয়ার পরে এখন ওই ছেলের পুত্র বউ এসে যদি বলে, তুমি যে কর্ম করো এই টাকা পয়সা শুধু আমার পিছনেই ব্যয় করতে হবে, তোমার মা বাবার পিছনে চলবে না, তোমার ভাই বোনদের পিছনে টাকা পয়সা খরচ করা যাবে না, কাজেই আমার পক্ষে এটা সম্ভব নয়, এখন এই ভিন্ন হতে হবে। ঠিক কিনা বলেন? এমন নারী, এমন মেয়ে আছে কিনা পৃথিবীর মধ্যে? এই গ্রামে নাই, এই গ্রামে আছে, তার তো সমস্যা। তাহলে এই গ্রামে যদি থাকে তাহলে এই ওয়াজটা করলে সার্থক হবে। ঠিক কিনা? এই জন্যই মা বোনদের বলছি, আপনারা একটু খেয়াল করে শোনেন। আপনাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ আজকে কথা হবে। আপনি আইতেন ভালো, স্বামীর বাসায় আসতেন, স্বামীর কাছে আসতেন, যেটা শরিয়া দৃষ্টিতে হয়, যে কাজ করলে কোরআন সমর্থন দেয়, হাদিস সমর্থন দেয় এবং মানুষও সমর্থন দেয় এবং ভালো বলে, সেই কাজ করতে হবে। কথা বুঝে আসছে? এটা না করে যদি বলে যে আমার পক্ষে সম্ভব না, 1 মাস নাই হতে কোন কারোর পিছনে খরচ করা যাবে না, যাই কিছু করবে আমার পিছনে করা লাগবে, নইলে আমি তোমার ভাত খাবো না, ঠিক হবে? নাউজুবিল্লাহ। 2 নম্বর, মান্নানা, যে নারীরা খোটা দেয়। কি দেয়? খোটা, খোটা দেয়। স্বামীকে খোটা দেয়। কাকে খোটা দেয়? স্বামীকে। কোনো কিছু করার পরেই স্বামীকে খোটা শুরু করে দেয়, এমনকি আছে কি নাই? আছে। দেখা গেছে বাবা, নুন থেকে চোরটুকু যদি হয়ে যায়, এই সময় বলে কত ছেলের সঙ্গে আমার বিবাহ আসছিল, কিন্তু আমার মা বাবা তা না যে তোমার সঙ্গে দিল, আজ তোমাকে এটা বলি ওটা বলি, অথবা আমার মা বাবার বাড়ি থেকে কত কিছু আনলাম, তোমার কি শরম করে না? বলে কি বলে না? বলে। এই জন্যে শ্বশুর বাড়ির থেকে কি কিছু আনা যাবে? আরো বেশি করে আনতে হবে, চাই মিটাই কন্টেক্ট করে আনতে হবে। ঠিক কিনা বলেন? তো আনতে হবে না কেন? এরকমই তো সিস্টেম চলছে নাকি? এইরকমই তো সিস্টেম চলছে, যে ঘটক তাকে আগেই বলে দেয় 52 ইঞ্চি ফ্রিজ দিতে হবে, বলে কি বলে না? তারপরে এলসিডি নাকি বলে, টিভি এখন হয়েছে, আগে ঘরগুলি তো ভাত নাকি, এখন পাতলা এলসিডি নাকি বলে, এটা অনেক বড় দিতে হবে, খাট পালন ইত্যাদি সবকিছু দিতে হবে, ঘর সাজায় দিতে হবে। বলেন যে ঘর উঠাচ্ছে কিন্তু কোনো ফার্নিচার নাই, আপনি চিন্তা ভাবনা করে দিয়ে বলে কি বলে না? নাউজুবিল্লাহ। আনার পরে একটু থেকে একটু হলে তোমার কি শরম করে না? বলে কি বলে না? বলা শুরু করে দেয়। এই জন্য রাসূল বলেছেন 2 নাম্বার, মান্নানা, যে সমস্ত নারীরা স্বামীকে কথায় কথায় ওঠা বসা কোটা দেয়, এই সমস্ত নারীরা বিনা হিসাবে জাহান্নামী হবে। বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত রোগ যদি কোন মা বোনদের মধ্যে থেকে থাকে, তাহলে এই বদ অভ্যাসগুলি, এই ক্যান্সার অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যদি পরিবর্তন না করেন তাহলে শুনে রাখেন, আল্লাহ রাসূলের হাদিস, এর মধ্যে কোনো রদবদল নাই। দিনের নবী রাহমাতাল লিল আলামিন বাবারের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলেছে? এই নবীর হাদিস থেকে আমি বাবা অনেক কষ্ট করে
সংগ্রহ করে আপনাদের বলছি যেন আপনাদের মধ্যে যদি এই সমস্ত গুণ থেকে থাকে, ও মা বোনেরা, এই সমস্ত বদ অভ্যাস গুণগুলি পরিত্যাগ করেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন, তওবা করেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে, নইলে সম্ভব নয়। 3 নম্বরে হান্নানা, স্বামীর অনেক মেয়েরা আছে, অনেক স্ত্রীরা আছে, খেদমত করে না, আছে না এমন? বরং তার স্বামীর থেকে খেদমত নেয়, আছে না এমন? আসলে কি সঠিক? এটা আসলে কি এটা সঠিক? সঠিক নয়, কিন্তু হ্যাঁ, খেদমত স্বামীরও স্ত্রীর করা লাগবে, স্ত্রীরও স্বামীর করা লাগবে। করা লাগবে কি লাগবে না? এখন আপনি যদি মনে করেন সারা জীবন আমি খালি আমার স্ত্রীর থেকেই আমি খেদমত নিয়ে যাব, আমি ওর কোনো খেদমত করব না, ঠিক হবে না। দিনের নবী রাহমাতাল লিল আলামিন কি এটা করেছে? না। দিনের নবী রাহমাতাল লিল আলামিন এটা কোনো সময় করেন না। এখন দেখা গেছে আপনার স্ত্রী প্রত্যেক দিন বিছানা ঝাড়ু দিচ্ছে, মশারি টানাচ্ছে, আপনি মাঝে মধ্যে করেন, সমস্যা হবে? মান সম্মান কি যাবে না? বরং কিছু কিছু মানুষ যদি স্বামী হয়ে স্ত্রীর কিছু কাজকর্ম করে দেয়, আশেপাশের পাড়া ঘরের অনেক মহিলা প্লাস অনেক স্বামীরা বলে কি মাওলা হয়ে গেছে। আপনাদের দেশে এরকম বলে না? যে একদম বড় ভক্ত হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। দিনের নবী রাহমাতাল লিল আলামিন রাষ্ট্র পরিচালিত করতেন। কি পরিচালিত করতেন? আমাদের দেশে রাষ্ট্র চালায় না রাজারা, এইরকম সারাদিন অফিস করে এসে যদি দেখতেন যে তার স্ত্রীরা রান্না বান্না করছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীর সঙ্গে বসে যেতেন, মায়ের শাক বলতেন, আয়েশা তুমি কি করো, বটিটা দাও আর তরকারিটা দাও, আমি তরকারিগুলো আমি তোমাকে সুন্দর করে কেটে দেই, কর্তন করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সারাটা দিন পারিশ্রমিক করে আসার পরে রান্না হয় নাই, মাস শুরু করে দিতে হবে? আছে না এমন দাজ্জাল মার্কার স্বামী? আছে কি আছে না? এখনো তো রান্না হয় নাই, দেখা তার 2টা সন্তান আছে, গরু বাছুর আছে, সংসারের কাজ আছে না? সব কাজগুলি তার স্ত্রী তো সামলায়, নাকি সামলায়? কি সামলায় না? তার এখনো রান্না হয় নাই। আপনি কোথায় কোনো জায়গাতে আইছেন, তাড়াতাড়ি আপনার স্ত্রীর সহযোগিতা করেন, কি মান সম্মান যাবে না? না, আপনার আরো মান সম্মান বৃদ্ধি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? সবচেয়ে বিবিরা আপনার খুশি হবে আপনি যদি বিবির কাজে সহযোগিতা করেন। কি করেন? বিবির কাজে যদি আপনি সহযোগিতা করেন, সবচেয়ে আপনার উপর বেশি খুশি হবে। আর এটা হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত? জোরে বলেন, এটা কি সুন্নাত? এটা মাওলানা, এটা স্ত্রীর ভক্ত না, যে সুন্নাত বিধায় সে করতেছে, এই কাজ করার মাধ্যমে দুইজন মিলে সহযোগিতা করতেছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, প্লাস সুন্নাতের সওয়াব সে পাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? দিনের নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধ ময়দান থেকে ফাঁকে থেকে ফলো করেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইয়া রুটি সেকে পাশে রাখছে, একটি ছাগল এসে ওই রুটিগুলি খেয়ে যাচ্ছে। মায়েশা বানায়, আবার ওই রুটি থাকে, ছাগলটা খেয়ে যায়। এমনি করতে করতে সবগুলি রুটি শেষ, ছাগলটা খেয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লান্ত হয়ে রান্নাঘরের মধ্যে ঘুমিয়ে পড়ছে।
কি করছে? ক্লান্ত হয়ে ঘুরে পড়ছে। দিনের নবী রাহমাতাল লিল আলামিন এটা ফলো করেছেন। রান্নাঘরে এসে মায়ের সাথে তার স্ত্রীকে আর ডাকেন নাই। আটা ছিলেন, আটা নিয়ে খামির করলেন, খামির করে নিজ হাতে বললেন এবং রুটিগুলি থেকে কমপ্লিট করে গোস্ত ভুনা করে কমপ্লিট হয়ে গেলেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রান্না কমপ্লিট, তুমি খেয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে গেলেন, আমি তো যে সমস্ত রুটিগুলি বানিয়েছিলাম সব তো ছাগলে খেয়েছে, ক্লান্ত অবস্থায় আমি ঘুমিয়ে পড়েছিলাম, অন্য কেউ এইগুলি তৈরি করেন নাই, আমার স্বামী রাহমাতাল লিল আলামিন এটা তৈরি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। লজ্জা পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বুকের সঙ্গে মাথা ঠেকাইলেন। দিনের নবী বললেন, হে আয়েশা লজ্জার কোনো কারণ নাই, আমি তো তোমার স্বামী, স্বামী স্ত্রী দুইজনই সহযোগিতা করতে হবে। স্বামী স্ত্রী দুইজন যদি সহযোগিতা সংসারের মধ্যে থাকবে, ওই সংসারে আল্লাহর খাস রহমত বর্ষিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, রহমত ওই ঘরে আছে। দিনের নবী বলেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যে ঘরের মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, এই ঘরটি যদি পুরা ঘর হয়, ভাঙা ঘর হয়, ওই ঘরটি জান্নাতি ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। আর বিল্ডিং আছে, আসবাবপত্র আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই, উঠতে বসতে সম্পর্ক খারাপ, ওই ঘরটি দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ইলা বাইতুল জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই ঘরটি হচ্ছে জাহান্নাম। কথা বুঝে আসছে? এই জন্য খালি স্ত্রীরই সারা জীবন খেদমত নেবেন না, মনে থাকবে তো। আপনার অসুখ হয়, আপনি কি করেন? আপনার স্ত্রী পাশে বসে বসে মাথায় পানি ঢালে, মাথা টেপে দেয়, শরীর টেপে দেয়। স্ত্রীর যদি এরকম হয় তাহলে কি আপনার করতে হবে না? হবে কি হবে না? এটা কি কোনো লজ্জার বিষয়? না, কোনো লজ্জার বিষয় না। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন এটা করে আমাকে আপনাকে চোখের মধ্যে আঙ্গুল ঢুকায়ে আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষ এইগুলি খারাপ দৃষ্টিতে দেখে তাদের ঈমান নাই। কে বলেন? আল্লাহ রাসূল বলতেছে তাদের ঈমান নাই। আল্লাহ রাসূলের কাজ যাদের পছন্দ হয় না, ডাইরেক্ট আল্লাহ রাসূল বলেছে তাদের ঈমান নাই। এই সম্বন্ধে সামনের জুমায় ইনশাআল্লাহ আলাপ আলোচনা করব। 10টি ঈমান না থাকলে তারা আবার বিনা হিসাবে জাহান্নামী। কয়টি? 10টি কাজ যদি তার ভিতরে থাকে। তার মধ্যে আজকে যেমন একটা বললাম, দিনের নবী রাহমাতাল লিল আলামিনের কাজ, করণীয় কথা যার পছন্দ হয় না, ডাইরেক্ট তার কি নাই? ঈমান নাই। ঈমান যদি না থাকে সে জাহান্নামী না জান্নাতি? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনিও খেদমত স্ত্রীর দিবেন, স্ত্রীকেও খেদমত দিবেন ইনশাআল্লাহ। তারপরে বাবারে 4 নম্বর হচ্ছে কান্না না। অনেক স্ত্রীরা স্বামীকে কথায় কথায় ভয় দেখায়। কি দেখায়? সাবধান, তুমি যদি আমাকে আবার শরীরে হাত উঠাও তাহলে তোমার খবর আছে, আমার ভাইকে কিন্তু আমি বলে দেব। তুমি আমাকে চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে। এরকম বলে কি বলে না? আমার 7টা ভাই, যদি তোমাকে তোমার এই কথাগুলি বলি যে আমাকে সে প্রহার করে, মাঝে মাঝে প্রহার করে, তাহলে তোমাকে সন্নি সন্নি করে উঠাই নিয়ে গায়েব করে দেবে। এরকম স্ত্রী আছে কি নাই? এই গ্রামে নাই।
প্রত্যেক গ্রামে আছে। তাহলে এই ওয়াজ করে এই গ্রামে ইনশাআল্লাহ সার্থক হবে ইনশাআল্লাহ। আর যাদের মধ্যে এই সমস্ত খারাপ অভ্যাস আছে পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? কোন ভয় দেখানো যাবে না, ভালোবাসা দেখাতে হবে। কি দেখাতে হবে? স্বামীর সঙ্গে ভালোবাসা দেখাতে হবে। স্বামী যতই খারাপ হোক, স্ত্রী যদি ভালোবাসা দেয়, ভালো আচার ব্যবহার দেয়, আস্তে আস্তে স্বামী পরিবর্তন হয়ে যাবে। যত বড় স্বামী খারাপ হোক না কেন, স্ত্রী যদি ভালো উপদেশ দেয়, কোরআন হাদিসের কথা তাকে শোনায়, একদিন না একদিন সে পরিবর্তন হয়ে যাবে। ওই স্ত্রী তার জন্য বিশ্বাস। কি বলেন? স্ত্রী তার জন্য বিশ্বাস। ওই রকম একটা মেয়ে ছোটবেলার থেকে সতীত্ব নষ্ট করেন নাই, সারা জীবন সতীত্ব ধরে রাখছে। আমি স্বামী ছাড়া অন্য কারোকে এটা আমি দান করব না, এবং পর্দা পুরুষই থাকছে। কিন্তু বিয়ে হওয়ার পরে এখন দেখেন তার স্বামীটা পোস্ট কোয়ার্টারে যায়, অন্য অন্য মেয়ের কাছে যায়। বলি নাউজুবিল্লাহ। রাত লাগলে পোস্ট কোয়ার্টারে চলে যায়, সারা রাত ওখানে কাটায় চলে আসে। স্ত্রী কি করে? কাজকাম সেরে ঈশার নামাজ কালাম পড়ে যায় নামাজ নিয়ে বসে যায়। তিনি বসে যায় নামাজ নিয়ে বসে যায়, নামাজ কালাম পড়ে জিকির আজকার করে স্বামীর জন্য দোয়া করে। মালিক, ও মালিক, তুমি তো জানো, কেউ যদি না জানে তুমি কিন্তু জানো। ইন্নাল্লাহা সামিউম বিযাতিস সুদূর। মালিক, তুমি শুধু জানো না, তুমি দেখছো, তুমি দেখেছো আমার সতীত্ব একমাত্র আমি স্বামী ছাড়া বিবাহের আগে অন্য কারোকে দান করি নাই। মালিক, তোমার কাছে আমি চেয়েছিলাম আমার স্বামীটাও যেন আমার মতো হয় এবং ভালো হয়, নামাজি হয়, ভালো হয়। কিন্তু বেনামাজি আমি, কিন্তু বেজারও নয়, খারাপ আমি, বেজারও নয়। তুমি ভালো করতে পারো, মন্দ করতে পারো, সবকিছু তোমার হাতের মালিক। দুই চোখের পানি ফেলে ফেলে স্বামীর জন্য দোয়া করে। ও মালিক, তুমি চেয়ে দেখো অন্য অন্য মেয়েরা স্বামীকে এখন বিছানায় ঘুরে আসে, আর আমার স্বামী রাত লাগলে সে পোস্ট কোয়ার্টারে চলে যায়, খারাপ কাজে চলে যায়। মালিক, ওই জায়গা থেকে ফিরে নিয়ে তুমি আমার বিছানায় তুমি নিয়ে আসতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, এরকম মাঝে মাঝে স্বামী এসে সেটা দেখে, তাহাজ্জুদ নামাজ আসে পড়ে, বিবির তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে দেখে। একদিন ওই রকম দেখেন যে স্ত্রী স্বামীর জন্য শুধু কান্দে আর কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে। তুমি তো ভালো করতে পারো, মন্দ করতে পারো, তোমার হাতে সব কিছু রয়েছে, কাজেই তুমি আমার স্বামীকে মুহূর্তের মধ্যে ওই খারাপ কাজ থেকে নিয়ে ভালো কাজে তুমি নিয়ে আসো, আমার কাছে তুমি নিয়ে আসো, আমার স্বামীকে বুঝ দান করো, তুমি আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও। পিছনে বসে স্বামী দোয়া শরীক, স্ত্রী আর জানে না। স্ত্রী দোয়া কমপ্লিট, এখন হাত ধরে বলতেছে যে যা, আমি আর কোনদিন ওই খারাপ কাজে যাব না, পোস্ট কোয়ার্টারে যাব না। বাবারে, কান্না না, স্বামীকে ভয় দেখানো যাবে না। আর স্বামীরাও যদি কোনো খারাপ অভ্যাস যদি স্বামীদের মধ্যেও থাকে, পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? আর স্বামীকে কোনো সময় ভয় দেখানো যাবে না। ওই আমার 7টা ভাই আছে, তোমার এই কথা যদি বলি তাহলে তোমাকে মেরে একদম মাটির সঙ্গে তক্তা বানায় ফেলবে, এরকম ভয় দেখায় কি দেখায় না? আমার চেয়ারম্যান অথবা মেম্বার যদি বলি তাহলে তোমাকে লাল কালামের ভাত খাওয়াই দেব। এই সমস্ত নারীরা রোজ মাহশরের মাঝে কিয়ামতের দিন মুসিবতের সময় বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। এই জন্যই পরিত্যাগ করতে হবে। কত ভাবে বাজে কত? আলহামদুলিল্লাহ। 7টা গুণ। কয়টা গুণ থাকলে? কয়টা বললাম?
চারটা মাত্র বলেছি। কয়টা? সবগুলো বলবো ইনশাল্লাহ। আমার আপনার স্ত্রীর মধ্যে যদি এগুলি থাকে, তাহলে আমরা এগুলি তাদের বলে পরিবর্তন করবো কি করবো না? তারপর শুনে তো কোনো লাভ নাই। লাভ আছে? আর মা বোনেরা যারা শুনতেছেন তারাও, আপনারাও কি হয়ে যাবেন? পরিবর্তন হয়ে যেতে হবে। আর পরিবর্তন যদি না হন, এক কান দিয়ে শোনেন আর এক কান দিয়ে বের করে দেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। 5 নম্বর হাদ্দা ক। 5 নম্বর কি? হাদ্দা ক। স্বামী খালি কি করেন? আপনার যে কোনো জিনিস আনলে পছন্দ হয় না, কি হয় না? হাদ্দা ক মানে পছন্দ হয় না। যত দামি আনুক অথবা কম দামি আনুক, যেমন একটা 3 পিস নিয়ে আসে, আর কি তুমি নিয়ে আসছো, আমার তোমার সঙ্গে বিয়ে না হয় যদি ওই ছেলেটার সঙ্গে বিয়ে হতো, আমার রাজ রানীর মতো রেখে দিত। আছে না অনেক মেয়েরা এরকম বলে, কি বলে না? এরকম বলা যাবে? যাবে না। স্বামী যদি তোমাকে 2 টাকার জিনিস এনে দেয়, কয় টাকা? 2 টাকার জিনিস যদি এনে দেয়, আলহামদুলিল্লাহ বলে এটা গ্রহণ করতে হবে। কি বলে বলেন? আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে। নাকি বেজার হতে হবে? স্বামীর মুখের পর মেরে দিতে হবে, কি আছে এই 3 পিস এখন চলে, এটা বলতে হবে না। আমি আপনি যদি দিনের নবী রাহমাতাল লিল আলামিনের মেয়ের দিকে যদি ফলো করি, তাকাই, বাবারে তারা তো এত পেটে খাবারই পেত না, পোশাক আশাক আবার এত ভালো কই থেকে পড়বে, ঠিক কিনা বলেন? দিনের নবী রাহমাতাল লিল আলামিন একদিন মা ফাতিমার বাড়িতে গিয়েছে। মাত্রই নামাজের জন্য মা ফাতিমা দাঁড় হয়েছে। এই সময় ডাক দিয়েছে, মা ফাতিমা, আমি তোমার বাবা আছি, দরজাটা খোলো। দরজাটা কণ্ঠ পাইলে কি বোঝে কি বোঝে না? বুঝছে না কে আসছে? একটু যেতে দেরি হয়েছে, দরজা খুলতে কি হয়েছে? দেরি হয়েছে। দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন যে মা, এত তোমার দেরি হলো কেন? দরজাটা খুলেই আবার ফাঁকে চলে গেছে। এবং হাদিস শরীফের মধ্যে আসছেন যে দরজা যে আপনার পর্দাটা ছিল, পর্দাটা দিয়ে শরীরটা আবৃত করে ফেলেছে। আর বাবাকে বলেন, বাবা আপনি ভিতরে আসবেন না, আমি যে জন্য আপনার দরজা খুলতে দেরি হয়েছে, আমি যে পরিস্থিতির মধ্যে আছি, এই অবস্থায় আপনার সম্মুখে আমি যেতে পারবো না, যেতে পারবো না। আপনি ঘরে প্রবেশ করেন না, ওখানেই থাকেন। দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মা ফাতিমা আমি একটু আসি, তোমার সঙ্গে কথা বলে চলে যাব। বলে যে না, আজকে না, অন্য দিন আপনি আসেন। দেখেন মা ফাতিমা কত ভালোবাসতেন, মহব্বত করেছেন। আমি যে অবস্থায় আছি, যে কাপড় নিয়ে আমি আছি, মাত্র একটি কাপড় আমার পরলে আমার বাবা যদি এটা দেখে, তাহলে মনে দুঃখ পাবে, ব্যথা পাবে। আরে কোন ছেলের কাছে আমার মেয়েকে আমি দিয়েছি, খাবারও ঠিক মতো দিতে পারে না, বস্ত্রও ঠিক মতো দিতে পারে না, মন খারাপ হবে। এই চিন্তা ভাবনা করে বাবাকে ঘরের ভিতরে প্রবেশ না করাইয়া ওখান থেকে বিদায় দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা দেখেন কত আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমনি এমনি কিন্তু জান্নাত দান করেন নাই। কি এমনি এমনি? মা ফাতেমার জীবনের মধ্যে আমি যা পাচ্ছি 2টা জিনিস। 1 নাম্বার পর্দা। 1 নাম্বার কি? পর্দা করেছে, কারণ সম্মুখে কোনো সময় জান নাই। শুধু তাই নয় বাবা, যে সময় মৌতে সজ্জায় করেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ প্রাণের স্বামী,
আমি যদি দিনের বেলা মৃত্যু বরণ করি, তুমি ওয়েট করবে রাতের জন্য। রাতের অন্ধকারে তুমি তাড়াতাড়ি করে জানাজা দিয়ে, কোন মানুষের জানাজা দিয়ে তুমি তাড়াতাড়ি আমাকে দাফন কাফনের কাজ তুমি সমাধান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আমি রাতে মৃত্যু বরণ করি, তাহলে আরো দেরি করবে না। এই রাতের অন্ধকারে বেশি মানুষকে তুমি জানাজানি করবে না, অল্প মানুষদের তাড়াতাড়ি জানাজার কাজ সমাধান করে তাড়াতাড়ি রাতের মধ্যে আমাকে মাটির কাজ সমাধান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা কত পর্দানশীল ছিল। আমাকে দেখে যেন এমন অনুভব না করে, মা ফাতেমা এত বড় ছিল, স্বাস্থ্য শরীর, মোটা ছিল না, চিকন ছিল, এইগুলি যেন অনুভব না করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, স্বামী ভক্ত ছিল। কি ছিল বলে? স্বামী ভক্ত ছিল। 2 দিন 1 দিন খানা পিনা নাই, কোনো কিছু নাই। হ্যালো, আমি না খাই আছি। কোন ছেলের কাছে তুমি বিবাহ দিছ? বলছে কি? বলছে বাবা? এখন যদি এমন হয়, কি খবর আছে কি নাই? খবর আছে। তুমি করো কি? কামাই রোজগার করে কি করো? খানা পিনা ঠিক মতো তুমি দিতে পারো না, অবশ্যই তুমি টাকা পয়সা অন্য পথে ব্যয় করো। এটা বলবে কি বলবে না? খারাপ মন্তব্য করো। আর না হয় তুমি না পারো, আমার মেয়েকে তালাক দিয়ে দাও, এরকমও আছে, বলে কি বলে না? এই জন্যই বাবা, স্বামীর পদতলে তোমার জান্নাত। মেয়েদের জান্নাত কোথায়? স্বামীর পদতলে। এই জন্য স্বামীকে যদি তুমি খেদমত করে তাকে রাজি খুশি করাইতে পারো, তাহলে তুমি জানবে বেশক 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 ওই নারী জান্নাতি। যে স্বামী বলে যে না, আমার স্ত্রী দিয়ে আমি খুব শান্তি পেয়েছি, আমি ডাইনে চলতে বলছি ডাইনে চলেছে, বামে চলতে বলেছি বামে চলেছে, আমি যা খাওয়াইতেছে তাই খেয়েছে, কোনোদিন কোনো আপত্তি করে নাই। এরকম যদি স্বামী ওই স্ত্রীর উপরে খুশি থাকে, দিনের নবী রাহমাতুল আলামিন বলেন বেশক ওই নারী জান্নাতি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যদি স্ত্রীও বলে যে না, আমার স্বামীটা খুব ভালো ছিল, আমার সঙ্গে খুব আচার ব্যবহার ভালো করেছে, আমাকে সঠিকভাবে রেখেছে, তার দ্বারা আমি কোনোদিন কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই, তাহলে ওই স্বামীও বেশক জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা এটা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব। হাদ্দা কি করা যাবে? আপনার কোন জিনিস আনলে যদি 500 টাকার হয়, 200 টাকার হয়, 300 টাকার হয়, আলহামদুলিল্লাহ বলে আমরা মা বোনেরা গ্রহণ করব। কি করব? আমরা গ্রহণ করব। আমরা এর স্বামীকে মনে দুঃখ দেব না। স্বামীকে কি দেব না? মনে কোনো দুঃখ দেব না। সাদ্দা কর, সাদ্দা কর। 6 নাম্বার, যে স্ত্রী স্বামীকে, ভালো করে খেয়াল করে, যে স্ত্রী স্বামীকে হারাম উপার্জনে সাহায্য সহযোগিতা করে, উদ্বৃত্ত করে, সহযোগিতা করে, সাদ্দা কর। এইদিকে ফলো করি আমরা। যে স্ত্রী স্বামীকে কি করেন? হারাম উপার্জনে সহযোগিতা করে। কি উপার্জন বলেন তো? উপার্জন 2 প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? 1 প্রকার হালাল, আর 1 প্রকার হারাম। হালাল কেমন? সারাটা দিন বদলি দিয়ে হাড় ভাঙা খাটনি করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আনতেছে, এটা কি হারাম না হালাল? সারাটা দিন দোকান পাট করে করে বেচা কিনা করে আসতেছে, এটা কি হালাল না হারাম? হালাল। ব্যবসা বাণিজ্য করতে হালাল। আর সে যদি কি করে, যেমন স্বামী সুদ খায়, ক্লিয়ার কথা,
স্বামী কি খায়? সুদ খায়। স্ত্রীও এটা সহযোগিতা করে। আরে তোমার 5 লক্ষ টাকা আছে, আমার বাবার বাড়িতে তো 10 লক্ষ টাকা এখনো পড়ে আছে, এ টাকাতে কিছুই করে না, আমি তোমাকে এনে দেই, তুমি আরো বেশি সুদ খাওয়া শুরু করে দাও, বেশি টাকা আসবে, বেশি মুনাফা আসবে। কি আসবে? স্ত্রী এটা আরো সহযোগিতা করলো। এবং আর দুনিয়ার বুকে অনেক নিশা পানি অনেক স্বামী বিক্রি করে, করে কি করে না? এই গ্রামে মন হয় নাই, এই গ্রামে কোন ছেলেরা মনে হয় নিশা পানি বেচে না, বেচে? ও এখানেও না, সমস্যা তো। তাহলে সব গুণই আছে এই গ্রামে, এই জন্যই তার এটা খুব পড়াতে ভালো হয়েছে নাকি? পড়াতে কি হয়েছে? ভালো হয়েছে। এই জন্য স্বামীর হারাম উপার্জন শ্রদ্ধা কর, যে স্ত্রী সহযোগিতা করবে, ওই স্ত্রীও কিয়ামতের দিন মুসিবতের সময় বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। স্বামী যদি হারাম উপার্জন করে, ওই পথ থেকে কি করতে হবে বলেন? বিরত রাখার উপদেশ দিতে হবে, বারবার উপদেশ দিতে হবে, ওই পথ থেকে ফিরায় আনতে হবে। এটা স্বামীর কর্তব্য, স্ত্রীর কর্তব্য। কর্তব্য কার? স্ত্রীর কর্তব্য। সে করার পরেও স্বামী কি করে না? স্ত্রীর কথা শোনে না। হারাম উপার্জন করে যদি আনে, ওই স্ত্রীর জন্য, ভালো করে খেয়াল করেন, ওই স্ত্রীর জন্য ওই উপার্জন হালাল হবে। কি হবে? উপদেশ দেওয়ার পরেও স্বামী ওই কাজ থেকে বিরত যায় না। ওই টাকাতে চাল ডাল সবকিছু কিনে এনে সংসার চালাচ্ছে, স্ত্রীর জন্য হালাল হবে, আর ওই স্বামীর জন্য কি হবে? হারাম হবে। কথা বুঝাতে পারলাম? এই জন্য আমাদের যে সমস্ত মা বোনদের এই সমস্ত খাসলাত গুলি আছে, যে আরো উপদেশ দেওয়া বাদ দিয়ে কি করে? আরো সহযোগিতা করে। এই খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। কি থাকতে হবে বলেন? 7 নাম্বার, এটা বলা যাবে না। এটা কি যাবে না? এটা বলবো? এটা তো সমস্যা। যাক আলহামদুলিল্লাহ, এরকম এই গ্রামে আছে কিনা জানি না। বার্রাকত তো স্বামীকে ধরে পিটি দেয়, কি দেয়? এরকম আছে না? গরিবের মধ্যে বেশি না ধনীর মধ্যে বেশি? কোনটা? সবার মধ্যে। আমার মনটা তুলনামূলক আমি যতটুকু পেয়েছি, গরিবের থেকে ধনীর মধ্যে এটা বেশি পাওয়া যায়। আমি যা রিসার্চ করে পেয়েছি, বিশেষ করে কোটি কোটিপতি, লাখ লাখ কোটি শহরের মধ্যে এগুলি বেশি হয়। গ্রামেও হয় এগুলা, এই গ্রামেও আছে। নাউজুবিল্লাহ। স্বামীকে কি প্রহার করা যাবে? মারধর করা যাবে? স্বামীর শরীরে হাত ওঠানো যাবে না। স্বামী তো এত খারাপ নয়, ফেরাউনের থেকেও কি স্বামী বেশি খারাপ? আমার দিকে খেয়াল করেন, ফেরাউনের থেকেও কি আপনার স্বামী বেশি খারাপ? যে ফেরাউন তার স্ত্রীকে হকের পথে থাকার কারণে, সঠিক পথে থাকার কারণে নিজে মানুষের অর্ডার দিয়ে হাত পায়ের মধ্যে প্যারাগ মেরেছিল। কে মেরেছিল? ফেরাউন। কে মেরেছিল? ফেরাউন। সে সত্ত্বেও স্বামীকে বদদোয়া, ভালো করে খেয়াল করেন, স্বামীকে বদদোয়া করেন নাই। হাত তো ওখানে দূরে থাক। এর আগে কোন সময় তিনি এরকম বলেছিলাম মনে আছে? কোরআনের আয়াত দিয়ে তাফসীর করে বোঝাই দিয়েছিলাম। বরং আরো মা আতিয়া স্বামীর জন্য এই দোয়া করেছিল যে আল্লাহ, আমার স্বামী অত ক্ষুধা না, যতটুকু প্রাপ্য আমার কাছে ছিল খেদমতের, আমি পুরাপুরি আমার স্বামীকে আমি খেদমত দিয়েছি। কোন সময় আমি জানা অবস্থায় আমার স্বামীর খেদমতের আমি ত্রুটি করি নাই। আল্লাহ, তুমি আমার স্বামীকে আযাব গজব দিও না। এরকম দোয়া করেছিল। এরকম কি করেছিল? দেখেন, এত খারাপ হওয়া সত্ত্বেও স্বামীকে বদদোয়া করেন নাই, আর দোয়া করেছে, আর প্রহার করেন নাই। কিন্তু বলেন
এখন সমাজের মুখে দেখা যায়, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত দেখা যায় অনেক স্ত্রীরা আছে স্বামীকে প্রহার করেন, মার দেয়, বলে নাউজুবিল্লাহ। যদি বাবা এমন কোন স্ত্রীর পৃথিবীর মুখে থেকে থাকে স্বামীকে প্রহার করে, তাহলে আল্লাহ রাসূলের হাদিস, আপনি জাহান্নামী হয়ে যাবেন। কত বলে? আপনি জাহান্নামী হয়ে যাবেন, বিনা হিসাবে। আপনার কোনো হিসাব কিতাব নেওয়া হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। এক নাম্বার আন্নানা, যে মেয়ে বলে কি খালি আমার জন্য খরচ করবে, মা বাবাকে ভাত দেওয়া যাবে না, তুমি কর্ম কি করো আমাকে এখন দিবে, মা বাবা ডিলেট করে দিতে হবে। কি করতে হবে? ভাই বোনকে ডিলেট করতে হবে। দ্বিতীয় নাম্বার মান্নানা, খোটা দেয় খালি স্বামীকে। কি দেয়? খোটা দেয়। তিন নাম্বার হান্নানা, যে স্ত্রী স্বামীর খেদমত করে না। চার নাম্বার কান্নানা, ভয় দেখায় স্বামীকে। কি দেখায়? ভয় দেখায়। হাদ্দা, কোনো কিছু এনে দিলে মন সন্তুষ্ট হয় না, মন ভরে না। সাদ্দা, হারাম উপার্জনে। ছয় নাম্বার স্বামীকে উদ্বুদ্ধ করে, সহযোগিতা করে ওই নারী। আর সাত নাম্বার হচ্ছে বাররাক, স্বামীকে ধরে প্রহার করে, মারে। এই সাতটা গুণ যে সমস্ত মা বোনদের মতো আছে, যে নারীর মধ্যে এই বদ অভ্যাসগুলি আছে, আপনি লিখে রাখেন, বিনা হিসাবে আপনি কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামী হয়ে যাবেন।